শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি। তো সকালবেলার যে বাসি সমস্ত কাজ ছিল তো সম্পূর্ণ কাজগুলো করা হয়ে গেছে আমার। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন ওই যে উনুনটাকে জ্বালিয়ে দিলাম আর জলটা আর কি গরম করতে দিলাম। তো এদিকে তো জলটা গরম হচ্ছে আর আয়ুষের জন্য একটা আলু দিয়ে দিলাম। তো তোমরা তো দেখলে। তো দেখো তারপরে তো চালটা আগে থেকে নিয়ে এসেছিলাম, এখানটায় রেখে দিয়েছিলাম। তো এবারে চালটাকে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে তো একবার ধুয়ে নিলাম, তো আর একবার আর কি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে তারপরে আর কি চালটা দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো চালটা তো ধোয়া হয়ে গেছিলো, এখন চালটাকে দিয়ে দিচ্ছি। আর এদিকে তো আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা এসছে পাশের বাড়ি থেকে আর কি। তো ওর মা ডাকছিল, তো সেই জন্যই আর কি ওকে বলছিলাম যে তোমার মা ডাকছে আর কি রান্নাঘর থেকে আর কি, চিল্লিয়ে চাল্লিয়ে বলছিলাম। তো সেই জন্য আর কি ও আবার চলে গেল। তো ওর মা আর কি ডাকছিল ভাত খাওয়ার জন্য। তো ওদের রান্না বান্না হয়ে গেছে আর আমাদের তো একটু দেরি হচ্ছে সেই জন্য। তো যাই হোক ওই তো চলে গেল। আর এদিকে আমার দেখো এদিকেও চালটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে কেটে নেব। তো তার আগে আর কি জমিতে যাব একটু। তো একটা বাঁধাকপি আছে, তার সাথে আর কি 2-3টা বেগুন দিয়ে দিব। তো সেই জন্য যে উনুনটাকে জ্বালিয়ে দিলাম আর ভাতটা ততক্ষণে আর কি এখানে হবে। আর এদিকে আর কি খড়ি টড়িগুলো আর কি দিয়ে দিচ্ছি। তো জমিতে যাব সেই জন্য এদিকে চলে আসছে আমার মেয়ে। তো রোদ তো উঠে গেছে, এখন অতটা আর কি ঠান্ডা নেই, সেই জন্য দেখো যে জামাটাকে খুলে দিব। জামাটা খুলে দিয়ে তারপরে আর কি ওকে নিয়ে যাব আর কি। আর আয়ুষে চলে গেল ওই পাশের বাড়ির যে বাচ্চাটা এসেছিলো তার সাথে সাথে। তো সেই জন্যই কিন্তু আমার মেয়ে চলে এসছে আমার কাছে। তো যাই হোক দেখো প্যান্টটা খুলে দিলাম। আর এদিকে তো উনুনটাও নিভে গেছে, তো উনুনটাকে আর কি ভালো করে একটু ধরিয়ে দিব, তারপরে আর কি চলে যাব বেগুনের জমিতে, কয়েকটা বেগুন তুলে নিয়ে আসবো। তো উনুনটা তো এদিকে নিভে গেছিলো, তো সেই জন্য একটা রান্নাঘরে পাইপ রেখে দিয়েছিলাম ছোট। তো উনুনটা যদি নিভে যায় তো সেই পাইপটা দিয়ে আর কি ফু দিলে আর কি উনুনটা ভালো করে আর কি ধরে যায়। তো দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তো বারবার করে মেয়েকে বললাম যে এখানে বসো আর কি। তো ধোঁয়া করছে, তো সেই জন্য ও একটু কান্নাকাটি করছিল। তো ধোঁয়া হলে তো বুঝতেই পারছো চোখে কেমন লাগে, তো সেই কারণেই আর কি কান্নাকাটি করছিল। তো যাই হোক দেখো অনেকক্ষণ ধরে ফু দেওয়ার পরে এখন আর কি উনুনটা ভালো করে ধরে গেছে। আর এখন মেয়ের ওই যে জামাটা জুতোগুলো রেখে দিব, তারপরে আর কি চলে যাব জমিতে, কয়েকটা বেগুন তুলে নিয়ে আসবো। তো এদিকে ভাতটাও হতে থাক আর দিকে জমিতে চলে যাব। তো তারপরে দেখো তো ভাতটা তো এদিকে হচ্ছিলোই আর আমি তো চলে গেছিলাম জমিতে। তো দেখো 3-4টার মতো আর কি বেগুন তুলে নিয়ে এসেছি। এসে কিন্তু তারপরে যে একটা বাঁধাকপি ছিল, তো সেই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটা কাটা হয়ে গেলে তারপরে আর কি ওই যে বেগুনগুলো কেটে নিব আর 2টো আলু দিয়ে দিব। আর একটাই বাঁধাকপি তো, তো একটা বাঁধাকপি সেটাও আবার ছোট, সেই জন্য আর কি একটু আর কি আলু আর বেগুন আর কি দিয়ে দিব, তাহলে একটু তরকারিটা আর কি বাড়বে আর কি সেই জন্য। আর বাঁধাকপিতে না কি জানো তো বন্ধুরা, বেগুন না দিলে না ভালো লাগে না খেতে। তো আমরা কিন্তু এভাবে খাই, বাঁধাকপি রান্না করলে কিন্তু 2-3টা আর কি দিয়ে দিই বেগুন। তো যাই হোক দেখো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এখন বেগুনগুলোকে কেটে নিব। আছে নাই একবারে সুন্দর, বুঝেছো? একবারে সুন্দর, একটুকু পোকা নেই, বুঝতে পারছো তুমি? ভাগ্য মা, ও ভাগ্য মা। দাদা কই মা, দাদা কই? কই দাদা? না না দোকানে যায়নি, বুঝি দিদির বাড়ি গেছে।
বচি দিদির বাড়ি গেছে। রেখে দাও পাতিলটা, রেখে দাও, রান্না করবো। রান্না দেখো তো জিভাটা ছিঁড়ে দিব জানো। ওটা রেখে দাও। কি বলছো? ডাকান ডাকান। আচ্ছা ঠাকুমা কি বলছে? দেখো ঠাকুমা কি বলছে? জিভাটা ছিঁড়ে দিব জানো জানো। ইস, তেলটা ফেলে দিবে রে ভগবান। ইস বাপরে, দোয়া করছে এখানে। সরো, ভাত সিদ্ধ হয়ে গেছে আবার। ওই যে কাপড়টা নিয়ে আসো, তোমার কাপড়টা নিয়ে আসো তো। ওই যে কাপড়টা নিয়ে আসো তো। ওই যে এটা কাপড়টা নিয়ে আসো তো। কাপড়টা নিয়ে আসো, কাপড়টা নিয়ে আসো। এটা না, এটা না, ওই যে ছোটটা, ছোটটা, ওই যে ওটা, ওটা। দোকান ওরা ওটা ঘরে ঢুকলে দেখি বাকি আছে কি আরো। দোকান দোকান যাবে। সবজিগুলো কাটতে কাটতে ভাতটা সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে তো ভাতের হাঁড়িটাকে নামিয়ে ভালো করে আর কি মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এখন দেখো ভাতের ফ্যান জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর দিকে তো সবজিগুলো আর কি ধুতে বাকি আছে, তো ভাতের ফ্যান জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে তারপরে আর কি কড়াইটা বসিয়ে দিব। তো এদিকে কড়াইটা আর কি গরম হতে থাকবে, আর এদিকে আমার সবজিগুলো ধোয়া হয়ে যাবে। তো দেখো ভাতের ফ্যান জলটা কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর আজকে তো ভাতটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য দেখো ঢাকনাটা আর কি একটু আর কি উঁচু করে দিলাম আর কি, তো ধোঁয়াটা বের হওয়ার জন্য, তাহলে আর কি অতটা গরম থাকবে না। তো যাই হোক দেখো এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। তো তারপরে এখন সবজিগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তো সবজিগুলোকে তো ধুয়ে নিয়ে আসলাম, এদিকে তো কড়াইটাও গরম হয়ে গেছিলো। তো দেখো এখন তেল দিয়ে দিলাম। তো তারপরে আর কি একটু পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। ওষুধটা দাদা খেয়ে নিয়েছে। আর বাড়ি পাবে অন্যের বাড়ি। দাদা হ্যাঁ, রসুন হ্যাঁ। ডাকো দাদাকে, ডাকো। আসো বাড়িতে, আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখানটায় তো সবজিগুলো কেটেছিলাম, তো সবজির আর কি যে খোসা মশাগুলো রয়েছে তো সেগুলোকে একটা গামলায় তুলে নিব। আর ওই যে ফ্যান জলগুলো ঝরিয়ে রেখে দিয়েছি তো সেই গামলার মধ্যে আর কি ঢেলে দিব, কারণ হচ্ছে এগুলোকে গরুকে দেওয়া হবে সেই জন্য। ওই যে একটা দেখতে পাচ্ছ বড় হাঁড়ি, তো সেই বড় হাঁড়ির মধ্যে আর কি এক হাঁড়ি জল বসিয়ে দিব উনুনের মধ্যে, কারণ ওই জলটা দিয়ে আর কি ছেলে মেয়ে দুজনকে স্নান করাবো। তো একটু করে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আর কি ওরা না স্নান করতে চায় না। তো সেই জন্য আর কি প্রত্যেক দিনই তো রান্না বান্না করে আর এক হাঁড়ি জল আর কি উনুনের মধ্যে বসিয়ে দিই। আর তারপরে তো খাওয়া দাওয়া করে আর দুপুরবেলার দিকে আর কি স্নান টান করিয়ে দিই। তো যাই হোক দেখো রান্নাঘরটা তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো ওই যে বাসনগুলো আর কি মাজতে চলে আসলাম মার্শালে গড়াই। তো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আর কি রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিই।
তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তো সেন্টার থেকে খিচুড়িটা নিয়ে আসলাম। আর সকালবেলায় দিয়েছিলাম কেটলিটা, এইমাত্র নিয়ে এসে যখন দেখো 2 ভাই বোন মিলে এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছে। তো ওরা তো 2 জন মিলে আর কি খিচুড়িটা খেলো, তারপরে তো আমি ভাত খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এঁঠো বাসনগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে রেখে দিলাম। আর এদিকে দেখো ভিজা কাপড়টা নিয়ে এসে এখন আর কি জায়গাটাকে মুছে দিচ্ছে। আর ওরা না 2টো কুরকুরে প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেই কুরকুরে প্যাকেটগুলোই আর কি ওখানটায় বসে বসে ভাগাভাগি করে আর কি খাচ্ছিল 4 জন মিলে। তো খাওয়া শেষ হয়ে গেছে, সেই জন্য প্যাকেটগুলো আর কি ফেলতে যাচ্ছে বাইরে। আর আমার দেখো জায়গাটাও মোছা হয়ে গেছে। তারপরে ওদেরকে তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওরা কিন্তু ঘুমোচ্ছে এখন। আর আয়ুষ তো মানে ওর জ্বর চলে এসছে, সকালবেলা থেকে জ্বর এসছে। আর ওর না কি জানো তো বন্ধুরা, মানে জ্বর হলে না গলা ব্যথা হয়, কিছু খেতে পারে না, জলটাও খেতে পারে না আর কি, এমন আর কি পরিস্থিতি হয়ে যায়। তো যাই হোক ওরকম করে ওষুধ খাইয়ে দিয়ে আর কি ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওরা তো ওদিকে ঘুমোচ্ছে আর এদিকে তো আমরা রসুন লাগাবো। তো 2-3 দিন ধরে আর কি রসুনগুলো ছুটাচ্ছি আর কি। তো অনেকটাই ছুটানো হয়ে গেলো, প্রায় আজকে শেষ। এই যে এই কয়টা দেখতে পাচ্ছ, তো সে কটা আর কি ছুটালেই আর কি শেষ। তো সারা দিন ধরে আজকে রসুনগুলোর আর কি ছোটা কমপ্লিট করলাম। তো ওদিকে তো তারপরে রসুনের খোসা টোসাগুলোকে আর কি ফেলে দিলাম, আর রসুনগুলো আর কি গুছিয়ে রেখে দিলাম। তারপরে তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম। তো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো যে বারান্দাটা পরিষ্কার করে দিয়েছি, রসুনগুলো তুলে ঝাড় ঝাঁটা দেওয়া হয়ে গেছে। আর যে দেখো রসুনগুলো এখানটায় আর কি বস্তার উপরে রেখে দিয়েছি। আর এদিকে আয়ুষকে দেখো, আয়ুষ এখানটায় ঘুমিয়ে গেছে। তো ওর আজকে জ্বর এসছে সেই জন্য। বেটা বেটা এই চলো ওই ঘরে চলো, ওই ঘরে চলো, ওই ঘরে চলো, মশারি টাঙানো আছে, এই ঘরে মশা কামড় দিচ্ছে, চলো চলো বেটা চলো, চলো ওই ঘরে চলো, চলো এখানে মশা কামড় দিচ্ছে না, চলো ঘরে চলো। তো এই ঘরে এসে তো যে মশারির ভিতরে ঢুকে গেছে আর কি। আর মেয়েকে তো এই ঘরে ঘুমিয়ে দিয়েছিলাম আর কি। তো মেয়ে তো ঘুমিয়ে থেকে উঠে গেছে আর এখনও তো খেলা করছে, তো খেলছে। আর এদিকে দেখো ছেলেকে ওষুধ খাওয়াবো বলে ওষুধটা নিয়ে এসেছি। তো ও না ওষুধ খেতে এতটাই ভয় পায়, তো ওষুধ আর কি খাওয়ার সময় কি বলো তো ওর বমি চলে আসে কি, সেই জন্য আর কি ওষুধটা খেতে চায় না। আর বারবার বলছে যে আমি খাবো না খাবো না, তো কান্নাকাটি করছে। ওষুধ মানে খেতে এতটাই ঝামেলা হয় ওকে দেখো। তো ওষুধটার আর কি গন্ধটা শুনে একদম বমি চলে আসছে ওর। তো সেই জন্য বলছে যে বাইরে গিয়ে খাবো আর কি। তো তারপরে দেখো ওই যে বাইরে গিয়ে আর কি ওষুধটা আর কি খাওয়াবো এখন। তো ঘরের ভিতরে খাবে না, তো বাইরে গিয়ে তো ওষুধটা খাওয়াইছিলাম। তারপরে দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবাতি দিয়ে এখন দেখো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে এখন বিছনাটা রেডি করবো আর কি। তার আগে আমার মেয়ের কাণ্ডটা দেখো, ওই যে একটা পুতুল নিয়ে এসছে মেলা থেকে, তো সেই পুতুলটা নিয়ে আর কি খেলা করছে। ওর নাকি ওটা ছেলে, তো সেই জন্যই আর কি বারবার করে বলছিল বেটা বেটা করে। তো সেই জন্য দেখো ওই যে পুতুলটাকে বারবার করে আদর করছে, আবার বালিশের মধ্যে শোয়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, যখনই আমি ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।